মানুষের বিবেক যখন কাজ করে না, মানুষ যখন আল্লাহকে ভয় করে না, তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা করে চুমকায়, আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে। তখন নিয়ত করে যে 5 বছর পরে আরেকবার পা ছুঁয়ে নেব, মাঝখানটা মালিক আমি, আর তোমরা সবাই ভাড়া। এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন? বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে। তবে হ্যাঁ, উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে, একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে, সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে বিধান সেটাকে যেমন বাড়িয়েছে, ব্যাংক সেক্টরকে আস্তে আস্তে সফল করতে যাচ্ছে, কিন্তু জাতির প্রত্যাশা অনেক। আমরা চাই আরো স্পিডি হোক, আরো গতিশীল হোক অর্থনীতি। সরকার এই ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাজারে এখন আগুন, মানুষের পেট করতে হয় এখন আগুন। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই, তবে ক্ষেত্র বিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে। একজন চাঁদাবাজি করে পেট করে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাচ্ছে, সেটা কিন্তু আমরা চাই না। যে গত 15 বছর ধরে সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, যেমন অন্য কোনো দল নাই তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অন্য কোনো দল নাই ব্রিটিশ হয়ে তাদেরকে শেষ করতে নিষিদ্ধ ঘোষণা করে, যে 2000-এর কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল। তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি, আমরা যেন বিশ্বাসঘাতকতা ঘাতদারি না করি। তারা বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে। এখন যদি একই কাজ কেউ করে তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণিত হবে এবং নিন্দিত হবে। এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কৃষ্ণ হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত, তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা, শিক্ষার যে মান হওয়া উচিত, বিশেষ করে নৈতিক মান থাকা উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থার এটা একেবারেই চলে নাই। আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়ে প্রথমে গড়া শুরু করবো, আল্লাহ যদি আমাদের শিক্ষা জাতির মেঘন। যেই জাতিকে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয়, এই জাতি বিশ্বের দরবারে বুক উঁচু করে দাঁড়ায়। আর যে জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না, এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে। আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে, যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে। কেউ গাছতলায় আর কেউ বৃক্ষতলায়, এটা একটা অবস্থা। একটা সামঞ্জস্য থাকবে, সমতা নয়, ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ। অধিকারের জন্য হাহাকার করতে হবে না। বিচার বিভাগকে মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে, যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টকেও দ্বিতীয় কোনো চোখে না দেখে, একই চোখে